হালিমের সাথে পুরি হলে কেমন হয়, আর সেটা যদি হয় গরুর গোশতের হালিম। পুরিতে পুর থাকবে ভরপুর, একটা খেলেই পেট ভরে যাবে। আমি পুরির শব্দটা আপনাদেরকে নিজের কানে শোনাচ্ছি, দেখেন কতটা মচমচে হয়েছে আমার আজকের রেসিপি হালিমের সাথে পুরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। প্রথমে আমি একটা বাটিতে 2 মগ হালিম মিক্স নিয়েছি, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি আরেকটা বাটিতে 1.5 কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। লবণ আর তেল আমি চামচ দিয়ে মিলিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি তেলের সাথে ঘষে ঘষে ময়দাটা মিলিয়ে নেব। মুট করব ময়দাটা, তখন বুঝতে হবে না ভাঙলে যে পুরির জন্য পারফেক্ট একটা ময়ান তৈরি হয়েছে। নর্মাল পানি দিয়ে এবার আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা সব সময় রুটি পরোটা যে খাই তার চেয়ে একটু শক্ত হবে ডোটা। আমার ডোটা হয়ে গেছে। উপরে একটু সয়াবিন তেল দিয়ে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। পুরের জন্য আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, এটা দেশি ডাল। পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি, দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ডালটা সিদ্ধ দিয়ে দেবো আমি। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি, অল্প করে পানি দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। 2 মিনিটের ভিতরে এই ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। পানিটা আমি শুকিয়ে নেব। পানিটা আমার শুকিয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য ডালটা বাগার দিব আর কি, ফোড়ন দিয়ে দিচ্ছি। 3-4 কোয়া রসুন দিয়েছি আর 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। এরকম ভাজা ভাজা করে নিতে হবে। 1 চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তারপরে 8-10টা শুকনো মরিচ তেলে ভেজে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ ডালটা আমি দিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এবার হালিম রান্না করার জন্য আমি মাংস নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 4টা পেঁয়াজ কেটে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি, ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এবার দেব আমি হালিমের মশলা। হালিমের মশলা আর হালিম মিক্সটা আমি নিজের হাতেই করেছি। আপনারা চাইলে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে আমি হাতে মেখে নিয়েছি, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। কতটা পানি উঠে গেছে দেখেন মাংসতে, এই পানিতেই আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার পেজটা যারা ফলো করছেন তাদেরকে বলছি, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি কমেন্ট করে দেবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা আজকের। প্লিজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু কষিয়ে নেব হালিম মিক্সটা আর মাংসটা। আজকে হালিম রান্না করছি আমি গরুর মাংস দিয়ে। ঝোলের পানি দিয়ে দিলাম একটু বেশি করে। 2 ঘন্টা হালিমটা আমার চুলায় থাকবে। কেউ যদি বলে যে 20 মিনিটে 30 মিনিটে হালিম রান্না হয়ে যায়, সেটা সম্পূর্ণ ভুল। হালিম একটু বেশি সময় নিয়ে রান্না করলে টেস্টটা আমি জানি ভালো আসে। পুরির জন্য ডোটা আমার সেট হয়ে গেছে। আমি একটু বড় সাইজ করে লুচিটা কেটে নিয়েছি। এবার আমি পুরিটা বানাবো। একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি, সয়াবিন তেল। এখানে কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করা যাবে না পুরি বানানোর সময়। একটা লুচি নিয়েছি, 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি একটা ঘরের মতো করে নিয়েছি। এবার আমি এখানে পুর দিয়ে দেব। দেখেন আমি কতটা পুর দিয়েছি। পুরটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমার পুরির সাইজটা অনেক বড় হবে, মানে একটা পুরি খেলেই পেট ভরে যাবে। আমি মুখটা কিভাবে সিল করে দিয়েছি দেখেন। যখন আমি ভাজবো তখন এই মুখটা নিচের সাইডে দিতে হবে তেলে, আর উপরে রাখতে হবে উপরের সাইডটা, তাহলে কি হবে পুর বের হবে না আর খুলে যাবে না। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। দেখেন আমি কতটা পুর দিচ্ছি। পুরে ঠাসা একবারে ভরপুর পুর দিয়ে আমি পুরি বানাবো। এভাবে করে সবগুলো পুরি আমি বানিয়ে নেব। এবার আমি বেলে নেব। কোনো রকম আটা বা ময়দা এখানে ব্যবহার করা যাবে না। আমি হাতে নিয়ে দেখিয়েছি, পুরির পাতলাটা থাকবে এরকম। চুলে একটা কড়াই দিয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পুরিটা এখানে ছেড়ে দিয়েছি। এটা এমনিতেই ফুলে উঠবে। এই মুহূর্তে চুলার আগুনটা থাকবে মিডিয়াম। দেখেন কতটা ফুলে গেছে, ফুলে টইটুম্বুর হয়ে গেছে। যখন এক সাইড ফুলে যাবে তখন একটু চামিচ দিয়ে চাপ দিলেই
পুরিটা ফুলে টইটুম্বর হয়ে যাবে। আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিয়েছি। আমরা যারা পুরি পছন্দ করি তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন, যদি আপনাদের ভালো লাগে। দেখেন পুরি দেখলেই মন ভরে যাবে, আর মোচমোচে কতটা হয়েছে। এভাবে টেবিলে থাকবে 1 থেকে 1.5 ঘন্টা, চুপসে যাবে না। এবার আমি হালিমের জন্য প্রিপারেশন নিচ্ছি। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর এদিকে হালিমটা বাগার দিচ্ছি। 3টা পেঁয়াজ কেটে দিয়েছি হালিম বাগারের জন্য। একটা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। সাদা আর কালো অল্প করে সরিষা দিয়ে দিয়েছি বাগারে। আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি একটা ডিশে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এর ঘনত্বটা কেমন হয়েছে। আমি তো সপ্তাহে 2 থেকে 3 দিন হালিম এভাবে রান্না করে থাকি বাসায়। আমার সব কিছু নিজের হাতের তৈরি করা। স্বাস্থ্যসম্মত খেতে হলে বাসায় সব কিছু তৈরি করে খেতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু কাঁচামরিচ দিয়েছি একটু আদা, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, উপরে একটু আমি শসা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই হালিম রান্না দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ, খুব টেস্টি ছিল, আর খেয়ে মন ভরে গেছে। একটা পুরির বেশি কেউ খেতে পারে নাই, এত বড় পুরির সাইজটা। শুকুর আলহামদুলিল্লাহ। প্রথমেই সরি বলে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।